মানুষ, একটা আল্লাহর ওলির কথা শোনেন। আমি এই কথাটা কেন বলছি, আপনাদের পাশের ব্যক্তি বড় শাখসিয়াত, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর মুজাদ্দিদে আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যে বংশের লোক ছিলেন, হযরত মাওলানা আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও সেই বংশের লোক ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ইনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম মহাপুরুষ। এনার উদ্দেশ্য হলো, ইনি 1876 খ্রিস্টাব্দে তিনি হাক্কানি আঞ্জুমান নামে এক সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের উদ্দেশ্য, তানার উদ্দেশ্য ছিল আল্লাহর বান্দাগুলো যাতে নামাজি হতে পারে, আল্লাহর বান্দাগুলো যেন সুদকে ছেড়ে দিয়ে সুদ মুক্ত জিন্দেগি গড়ে হালালকে নিয়ে নিজের জিন্দগিটা সাজাতে পারে। ইনার চেষ্টা ছিল এবং নিয়ত ছিল আল্লাহর বান্দাগুলো যাতে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের দ্বারাই নিজের জিহবা ভিজিয়ে রাখতে পারে। আমি হাদিস বললাম, আল্লাহর নবীর কাছে বলছে, ও নবী সহজ আমল দেন, যে আমলটা করবো আর আমি জান্নাতে যাব। নবী বলে, জিকির করো বেশি বেশি, তোমার এই জবানটা যেন জিকিরে সর্বসময় আল্লাহর জিকিরে তোমার জবানটা ভিজে থাকে। আল্লাহর ওলি আল্লামা আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তার উদ্দেশ্যর দিকে খেয়াল করে দেখেন। ইনি চান আল্লাহর বান্দাগুলো যেন কোরআনের জিকির বেশি বেশি করে করে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, তিনি তারপরে বললেন যে আল্লাহর বান্দাগুলো যেন দুনিয়ার কাউকে ভয় না করে আল্লাহর ভয় করে। জোরে বলুন। এ দরবারের উদ্দেশ্য হয়তো অনেকের কাছ থেকে হয়তো আপনি অন্যভাবে শুনে থাকতে পারেন, আমার কাছ থেকে শুনে নেন। এ দরবারের উদ্দেশ্য 4টি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরবারের উদ্দেশ্য, এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য, বিনা কাদায় নামাজ পড়া হবে। আমি ভালো করে আপনার বোঝাই শোনেন। দরবারে যদি কেউ যায়, বর্তমান যিনি কদ্দিনা সিনা আছেন, ওনার কাছে যদি কেউ মোলাকাতের জন্য, নিজের অন্তরের কথা বলার জন্য যায়, সমস্যার কথা বলার জন্য যায়, হুজুর আমার জন্য দোয়া করবেন, ও বাবা আমি কি বোঝানোর জন্য, আমাকে ভুল বুঝবেন না, আমি কি বোঝানোর জন্য কথাটা বলছি একটু দেখেন। যারা হাক্কানি পীর হবেন, আমরাও তানাদের সাথে আছি। জোরে বলুন। এ দরবারের এক বৈশিষ্ট্য আপনার কাছে শোনাই। এ দরবারে যদি কেউ যায়, আর একটা বড় কথা শুনে রেখে দেন, এ দরবারে যেই যাক তার উদ্দেশ্য মাজারের দিকে যায় না। কারণ এ দরবারে মাজার খোলা হয় 2 দিন, বছরে 2 দিন। কারণ এ দরবারে যেই যাক তার উদ্দেশ্য থাকে, আমি অজুটা আগে করব, অজুটা করে আগে 2 রাকাত নফল নামাজ পড়ব, তারপরে কোরআন ক্লাসে বসবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইজান, যেখানে ভালো কথা হবে সেখানে আপনার মেনে নিতে হবে এবং শুনতে হবে, আগে বুঝতে হবে তার উদ্দেশ্যটা কি। ভুল বুঝলে চলবে না, কারোর ব্যাপারে সমালোচনা করা যাবে না। কারণ যার দ্বারা ইসলামের কাজ হচ্ছে তাকে সাপোর্ট করা দরকার। যার দ্বারাই মানুষগুলো বেরাস্তা থেকে নামাজের পথে আসছে, যে মানুষগুলো কোরআন জানতো না কোরআনের ওয়াজিফা পড়ছে, যে মানুষগুলো সুদ কি জানতো না যেখানে যাওয়ার পরে সুদ সম্পর্কে বুঝতে পারছে, সেই ব্যক্তির ব্যাপারে কিছু বলা উচিত হবে না। কারণ এনার দ্বারাই অল্প হলেও ইসলামের লাভ হচ্ছে। জোরে বলুন না, একটু জোরে বলা যাবে না? ও দুনিয়ার মানুষ, এ দরবারে মাজার প্রতিদিন খোলা হয় না। কারণ এ দরবারের উদ্দেশ্য মাজারের দিকে আল্লাহর বান্দাগুলোকে টেনে নিয়ে যাওয়া নয়। এই দরবার প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর কুদরতি কদমে ঠেলে দেওয়া। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, সেই জন্য আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাধারণ মানুষের জন্য মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে কথাটা বলেছেন আমার হৃদয় ছুঁয়ে গেছে। কারণ সাধারণ মানুষের জন্য কোরআন রিচার্জ করে, হাদিস রিচার্জ করে আমি আপনি যাতে হাসরের ময়দানে কারোর দ্বারে না যেতে হয়, আমার আমল সুন্দর হবে, আল্লাহ খুশি হবে, আমার আপনার আমল দেখে আল্লাহর রহমতে, আল্লাহর দয়া আমরা
জান্নাতে চলে যাব। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, তিনি বলেছেন বাবা তুমি যেখানেই থাকো, তুমি লন্ডনে থাকো, প্যারিসে থাকো, যেখানেই থাকো সমস্যা নাই। হয়তো অনেকেই অন্যভাবে বলতে পারে, তবে আমি সত্য কথাটা বলতে চাই। সেটা হলো, এ দরবারের উদ্দেশ্য হলো বাবা তুমি যেখানেই থাকো না কেন বিনা কাজায় নামাজ পড়ো। জোরে বলা যাবে না? বিনা কাজায় নামাজ পড়ো, এটা এ প্রতিষ্ঠানের প্রধান হুকুম। জোরে বলুন। দ্বিতীয় হুকুম, তুমি কোরআন পড়ো, তোমার জিহবাটা কোরআন দিয়ে জিকির দিয়ে ভিজিয়ে রাখো। তৃতীয়, তুমি সুদ ছাড়ো, সুদ মুক্ত জিন্দেগি করো। আমার এক সাথী কালিকাপুর মাদ্রাসা হাড়োয়ায় একসাথে পড়েছিলাম, নহমির এবং চাহারম। সেই সাথীর সাথে একদিন কথা হতে হতে বলছে ভাইজান কি বলবো, তুমি তো এখন অন্য জায়গায় আছো, একটা লাইনে চলে গেছো, তোমাকে কি বলবো বর্তমান সমাজের অবস্থা, মুসলিম সমাজের অবস্থা। ভাইজান আমার সাথে একমত হলে বলবেন, মুসলিম সমাজের অবস্থা প্রত্যেকটা ঘরে ঘরে সুদ, প্রত্যেকটা ঘরে ঘরে বন্ধন, প্রত্যেকটা ঘরে ঘরে এলআইসি থেকে শুরু করে যত সুদের সাথে জড়িত যে সমস্ত বিষয় আছে এখন মুসলিম ঘরে ঘরে বেশি বেশি পাওয়া যায়। ঠিক না? আমি বাজে কথা বলছি? আমার ভাইজান আব্দুর রউফ তার নাম, আমাকে বলছে ভাই কি করা যায় বলো তো, এই মানুষগুলোকে কিভাবে ভালো রাস্তায় আনা যায়। আমি হয়তো আলেম হচ্ছি, আমার ভাই পাঁশকুড়াতে পড়ে, পাঁশকুড়ায় যে মাদ্রাসা আছে কি নাম মনে নেই আমার, তবে ওখানে পড়ে, মিশকাত পড়ছে সম্ভবত। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো এক দিনদার আলেম হিসাবে কবুল করে নেন, পড়ুন আমিন। তার চিন্তাধারা দেখেন, বলছে ভাইজান কিভাবে মানুষগুলোকে ঠিক পথে নিয়ে আসা যায়। আমি তখন তাকে বললাম ভাই আমার থেকে তুমি বড় আলেম, তুমি মাওলানা হচ্ছ, আমি তো একসাথে পড়তাম ঠিক, তবে ওখান থেকে আবার সিনিয়রের দিকে আরবিক অনার্সের দিকে চলে আসলাম। তবে আমার একটা যুক্তি তোমার কাছে শোনাই ভাই, একটাই উদ্দেশ্য, সেটা হলো সমাজে যদি কোরআন প্রকৃতপক্ষে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর বান্দাগুলোর অন্তরে যদি আল্লাহর ভয় চলে আসে, অটোমেটিক্যালি সুদের কথা, সুদ অটোমেটিক্যালি ঘর থেকে চলে যাবে। জোরে বলুন। আমি আপনি যতই মাইকে চেল্লাই না কেন, কোরআন যদি প্রতিষ্ঠিত না হয় সবাই সুদের সাথে জড়িত থাকবে। তবে আল্লাহর ভয় যদি থাকে, যে অবস্থায় থাকি না কেন আমি আপনি সুদ থেকে দূরে থাকতে পারবো। একটা জিনিস, আজানগাছি রহমাতুল্লাহ আলাইয়ের ব্যাপারে অনেকেই অনেকভাবে কথা বলে, তবে ভাইজান আমি অল্প হলেও কোরআনের জ্ঞান আমার আব্বার দোয়া এবং বুজুর্গদের দোয়ার কারণে পেয়েছি ভাইজান। এখানে কিছু না পেলে আমি থাকতাম না। সাধারণ মানুষগুলোকে এখানে যেভাবে বোঝানো হয়, এখানে যেই যাক না কেন তাকে বাবা ছাড়া কথা বলা হয় না। জোরে বলুন না। এ কথাগুলো যে সে যেই হোক, আমি দেখেছি নিজের চোখে অনেক ব্যক্তি মদে ডুবে থাকতো সর্বসময়। সেই ব্যক্তিটা মুর্শিদের কাছে গেলেন, হুজুর বলছে বাবা তুমি কি করো, সে আর বলে লজ্জায়, হুজুর বুঝতে পেরেছেন, চোখ সর্বসময় লাল, এমন অবস্থা। সেই ব্যক্তিটা এখন নামাজি হয়েছে, কোরআন পড়ছে। আচ্ছা ভাইদান, আজানগাছি রহমতুল্লাহ আলাইয়ের দ্বারায়, তার প্রতিষ্ঠানের দ্বারায় একটা মানুষ যদি নামাজি হয়, আমার হিংসা হবে বলে মনে হয়? হ্যাঁ, মাসলাগতভাবে ইখতিলাফ থাকতে পারে আমার আপনার, তবে আমার আপনার ভিতরে নামাজ নিয়ে কোনো ইখতিলাফ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআন প্রতিষ্ঠিত করা লাগবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। পারবে কি ভাইজান? পারবে? কেউ পারবে না। আমি আপনাকে বলছি, ভালো লাগলে মানেন। আমি প্রথমেই বলেছি এনারা হলেন প্রাইভেট শিক্ষক, এনাদেরকে মানলে আপনার ফায়দা, সাময়িক ফায়দা, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি প্রকৃতপক্ষে ফলো করে চলতে পারেন, আপনার দুনিয়া এবং আখিরাত উভয়টাই শান্তিময় হবে, আপনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।